হেই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ একটা অভিনব দৃশ্য কিন্তু দেখা গেল ইন্ডিয়ান টিমের রাজারহাটের ট্রেনিং গ্রাউন্ডে। বন্ধুরা, আজ কিন্তু ইন্ডিয়ান টিমের ট্রেনিং এ উপস্থিত ছিলেন এএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং এএফএফ ডিরেক্টর সুব্রত পাল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, পুরো সময় কিন্তু তারা টিমের সাথে ছিলেন এবং অনেকক্ষণ ধরে টিমের প্লেয়ারদের সাথে কথা বলেছে। তো বন্ধুরা, এই সুন্দর দৃশ্যটা কিন্তু ক্যামেরাবন্দি করেছে এক্সট্রা টাইম বাংলা। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো ইন্ডিয়ান আন্ডার 23 ফুটবল টিমকে নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই জানো আন্ডার 23-র পরবর্তী দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে যথাক্রমে তাজিকিস্তান এবং কিরগিজস্তানের সাথে। তো এই আন্ডার 23 টিমের কোচ কিন্তু নির্বাচিত হলেন নওশাদ মুসা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, তিনি পরবর্তী সময়ে আন্ডার 23-র দায়িত্ব নিলেন। তো দেখা যাক এই নওশাদ মুসার কোচিং এ ইন্ডিয়ান আন্ডার 23 টিম কেমন পারফরমেন্স করে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো এফসি গোয়াকে নিয়ে। তো তোমরা সবাই জানো সুপার কাপ জেতার ফলে এফসি গোয়া কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্লে অফসের যোগ্যতা অর্জন করেছে। তো বন্ধুরা, যতদূর শোনা যাচ্ছে এফসি গোয়ার প্রতিপক্ষ হতে চলেছে ওমানের আল সেভ এফসি। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিন্তু একটা নিউজ বেরিয়ে এসেছে, কারণ তাজিকিস্তানের আরকাডাভ এফসি যদি ক্লাব লাইসেন্সিং পূরণ করতে পারে তাহলে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজে খেলবে। তো বন্ধুরা, দেখা যাক এফসি গোয়া এই প্লে অফ জিতে মূল পর্বে জায়গা করে নিতে পারে নাকি। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো রাহুল ভেকেকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, রাহুল ভেকেকে দলে নিতে কিন্তু ইন্টারেস্টেড দেখাচ্ছে দুটো ক্লাব। প্রথম ক্লাবটি হলো ইস্টবেঙ্গল এফসি এবং দ্বিতীয় ক্লাবটি হলো হায়দ্রাবাদ এফসি। জানি না হায়দ্রাবাদ এফসি পরবর্তী মৌসুমে কোন নামে খেলবে। তো এখনো পর্যন্ত যেহেতু হায়দ্রাবাদ এফসি রয়েছে, তো আমি হায়দ্রাবাদ এফসি নামেই সম্বোধন করলাম। তো বন্ধুরা, রাহুল বেকের গত মরশুমের বেঙ্গালুরু জার্সিতে পারফরমেন্স ছিল টপ লেভেলের। পুরো একার হাতে কিন্তু বেঙ্গালুরু এফসি ডিফেন্স সামলেছে তিনি। তো বন্ধুরা, দেখা যাক পরবর্তী মরশুমে রাহুল বেকে কোন দলে যায়, তার নিজস্ব পুরনো দলে ফেরে নাকি নতুন কোনো গন্তব্যে পা রাখে। তো বন্ধুরা, এই নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু অ্যাস্টন ভিলা ছাড়তে চলেছেন। বন্ধুরা, ঠিকই শুনছো, তিনি একটি ইন্টারভিউতে জানিয়েছেন তিনি হয়তো এভারটনের সাথেই তার লাস্ট ম্যাচ খেলে ফেলেছেন, কারণ এই কথা বলার সময় তার কিন্তু চোখে জল দেখা গেছে। হ্যাঁ বন্ধুরা, এবং তিনি পরবর্তী মরশুমে বার্সেলোনাতে কিন্তু যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিন্তু একটা তথ্য বেরিয়ে আসছে। তো দেখা যাক এমিলিয়ানো মার্টিনেসের পরবর্তী গন্তব্য কোন ক্লাব হয়। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।